হ্যালো বন্ধুরা, শুভ সকাল জানিয়ে আজকে সকালটা শুরু করলাম। বৃষ্টি ভেজা দিনে সকালটা শুরু করলাম। তো তোমরা সবাই কেমন আছো, কি করছো জানিও। আর কালকের অনেক ব্লগটা অনেকেই দেখেছো। আর কালকে একটা শুভ দিন ছিল আমাদের। তো সবাই আমাদেরকে আশীর্বাদ করো যেন সারা জীবন এইভাবেই সারা জীবন থাকতে পারি। তো এই যে সকালবেলা উঠে, সকাল বলতে 11টার সময় উঠেছি। উঠে এই যে চা পাচ্ছি আর একটা জিনিস দেখানো আছে। তো আগে চাটা চাপিয়ে দিই, তারপর দেখাবো। তো চলো আগে চাটা চাপিয়ে দিই। 11টা 20-তে উঠেছি মনে হয়। উঠে মুখ ফুক ধুয়ে এই যে এখন চা পাচ্ছি। তো তোমরা সবাই কি করছো জানিও। আর আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, তো তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে কিনা অবশ্যই জানিও। তো অনেক জায়গাতেই বৃষ্টি হয়েছে কালকে, আজকেও অনেক জায়গাতে হয়েছে কিনা জানি না। তো আমাদের এখানে হয়েছে। তো চলো চাটা চাপিয়ে দিই, আবার পরে দেখা হচ্ছে। তো এই যে চা চাপানো কমপ্লিট হয়ে গেছে। আর এই যে দেখো জিনিস দেখাবো বলেছিলাম, তোমাদের দাদাভাই এখনও ওঠেনি, ঘুমিয়েই যাচ্ছে। তো এই যে চলো ঘুমাচ্ছে, ঘুমাক, আমি ঝাড়ুটা মেরে দিই। তো পাখাটা বন্ধ করে আসি, না আরে সব উড়ে চলে যাবে। তো এই যে চলো ঝাড়ুটা মারি। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তো আগের বছরে মানে প্রথম বছর ছিল, তার জন্য একটু বড় করে হয়েছিল, যেহেতু বিয়েটা ভালো করে হয়নি তার জন্য হয়েছে। আর এখানে হায়দ্রাবাদেই হয়েছিলাম। তো এই বছর আর কিছু করা হয়নি, কারণ ঘর হচ্ছে। আর এই দেশ থেকে এসেছি, তার জন্যেই কিছু করা হয়নি। তো এই যে আমি এখন ঝাড়ু মারছি। আর তোমরা সবাই কি করছো জানিও। আমি উঠে পড়েছি। তোমাদের মনে হয় মুড়ি টুড়ি সব খাওয়া হয়ে গেছে, টিফিন করা হয়ে গেছে। আমাদের এখনও টিফিন করা নেই। তোমাদের দাদাভাইকে ডাকছিলাম, ওঠেনি। তো ঝাড়ু মারতে মারতেই ডাকছিলাম, ওঠেনি। তো চলো ঝাড়ুটা মেরে নিই, আর একবার ডাকবো, ওঠে কি ওঠে না দেখি। তো আমার ওইদিকে চা করা কমপ্লিট হচ্ছে, মানে চা করা হচ্ছে। তো চলো ঝাড়ুটা মেরে দিই, আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। এই যে চাটা হচ্ছে মনে হয়, দেখি টেস্ট করে কি হলো না হলো। আর বৃষ্টি ভেজা দিনে উঠতে ইচ্ছা করে, তোমরাই বলো একবার। উঠতে ইচ্ছা করে না গো, মানে যেন মনে হয় ঘুমিয়েই যায়। তার জন্য তোমাদের দাদাভাই ঘুমিয়েই যাচ্ছে। দেখো এখনও ওঠেনি। 11:15 মতো বাজতে যায়। চলো ডাকি, কি বলে দেখি। তো ডাকছি, বলছি ওঠো না। বলছে আমাকে কি একটু ঘুমাতে দেবে না। বলছে আজকে একটু কাজে নিয়ে একটু ঘুমাই। আমি তো তাহলে ঘুমাও, তুমি খাবে না? বলছে না। আমি ঠিক আছে তাহলে খেতে হবে না। তো চলো আমি খেয়ে নিই। কালকের একটু চানা মশলা ছিল, তা দিয়ে খাবো মুড়ি। আর চা করেছি, তোমাদের দাদাভাইয়ের জন্য করেছিলাম, ফেলে দিতে হলো, যেহেতু উঠবে না, কখন উঠবে জানি না। তো চলো একটু জল খেয়ে নিই। আর বৃষ্টি হচ্ছে বাইরে, তোমাদেরকে সেই ভিডিওটাও দেখাবো। গুঁড়ো এখন পড়ছে, আবার কম মানে কালো হয়ে আছে মেঘটা, এখন মানে অল্প অল্প পড়ছে। তো চলো আমি এখন খাওয়া দাওয়া করে নিই। তো তোমাদের তো সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে মোটামুটি। এখন 12:15 বাজে মনে হয়। সবাই স্নান টান করা হয়ে গেছে, অনেকের রান্নাও হয়ে গেছে। চলো খাওয়া দাওয়া করে নিই, আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। এই যে চলো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। বাথরুম পেয়ে গেছিলো, বাথরুম থেকে এসে ভাবলাম ঝাড়ুটা মেরে তারপর স্নানে যাবো। এই যে ঝাড়ুটা মেরে নিই, মানে মানে হালকা বৃষ্টি পড়ছিল, মেঘলার ওয়েদার করে আছে যাকে বলে। তো চলো ঝাড়ুটা মেরে দিই। আমাদের দাদাভাই তো ঘুমিয়েই যাচ্ছে, মেঘ করে আছে, বৃষ্টি হচ্ছে গুঁড়ো গুঁড়ো। চলো ঝাড়ু মারা কমপ্লিট হয়ে গেছে, একটু মেজে দিলাম। তো চলো বাসনগুলো মেজে দিই, খেয়ে খাওয়া দাওয়া তো করলাম। এই যে বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে। তো এবার যাবো স্নানে। তোমাদের দাদাভাইকে আর একবার ডাকি, ওঠেনি। চলো ওঠেনি, স্নানটা করে আসি। চলো এই যে স্নান করে চলে এসেছি। আর বাইরেটা বেরিয়ে দেখি এত মেঘ করেছে, কালো হয়ে গেছে, আর বৃষ্টি হচ্ছে জোরে জোরে। তার জন্য ছটাপট করে জামা কাপড়গুলো তুলে নিচ্ছি, কারণ সব শুকনো জামা কাপড় সব ভিজে যাবে। তার জন্য তাড়াতাড়ি করে তুলছি। আর কালো হয়ে আছে মেঘটা, আর জোরে জোরে বৃষ্টি হচ্ছে। তো কাদের ওখানে আজকে বৃষ্টি হচ্ছে অবশ্যই জানিও। আমাদের এখানে আজকে বৃষ্টি হচ্ছে, কালকে হয়নি, আজকে হচ্ছে। তো চলো ভিজে জামা কাপড়গুলো দিয়ে দিই, আবার তোমাদের সাথে পরে দেখা হবে।
এখন মনে হয় 12টা 20 মতো বাজে মনে হয়, 12টা 20 না 12:30 বাজে। তোমার দাদাভাই এখনও ওঠেনি, ঘুমিয়েই যাচ্ছে। তো চলো, আমার জামা কাপড়টা কমপ্লিট হয়ে গেছে, এবার জলটা ভর্তি করে নিই। দেখো ঘুমিয়েই যাচ্ছে, ওটার নাম নেই, ঘুমাক, বেচারা ঘুমায়নি, মানে কাজে চলে যায় তো সকালবেলা উঠে, সকাল সকাল, তার জন্য চলো ঘুমাক, ওদিকে ঘুমাকো, আমি এইদিকে তোমাদের সাথে বক বক করি, ঘরের কাজ গুছিয়ে নিই। কী করবো, এই বৃষ্টি হলে না ঘর পর যেন ম্যাচ ম্যাচ করে, যেন ভালো লাগে না, ঘর পর যেন সেই কেমন হয়, মানে যেখানে শুবে দেখবে ঠান্ডা লাগবে, আর জামা কাপড় যেন ঠান্ডা হয়ে থাকবে, একদম চটচট করবে ঘর, তো বিরক্ত লাগে, তাই না? আমার তো হয়, আমার ঘরটা এখন যেন চটচট করছে, আমার যেন বিরক্ত লাগছে। কাদের এইরকম হয় অবশ্যই জানিও। তো চলো, ঘরটা মোছা হয়ে গেলে এবার চুলটা খুলে নিই। আর বৃষ্টিটা হওয়ার পর না একটু মানে মেঘটা কেটেছে, তার জন্য একটু রোদ রোদ করেছে, মানে হালকা রোদও উঠেছে, আবার বৃষ্টিও হচ্ছে, মানে শালিক পাখির বিয়ে হচ্ছে। তো কারা কারা বিয়ে খাবে তো চলে আসতে পারে। এই যে দেখো কি জোরে জোরে জল হচ্ছিল, আর দেখো হালকা হালকা রোদ উঠেছে, আবার বৃষ্টিও হচ্ছে। তো চলো তোমাদেরকে একটু দেখায়, মানে রোদও হয়েছে আবার বৃষ্টিও হচ্ছে। কতটা মানে দেখাতে পারছি জানি না। তো এই যে বৃষ্টিটা হচ্ছে দেখতে পাচ্ছ। তো চলো, ওইদিকে বৃষ্টি হচ্ছে আর আমি এইদিকে একটু সাজুগুজু করে নিই। তোমাদের দাদাভাই তো ঘুমিয়েই যাচ্ছে, উঠবে না যেহেতু। এই যে দেখো আমি একটু সাজুগুজু করে নিলাম। এখানে সবজি কাটা বাকি, সবজি কাটবো। আবার আলু নেই, আলু দাদাভাইকে একবার বলবো যে আলু মানে দুটো আছে, দুটো আলুই হবে, আলু ভাজা করবো। কালকে আলু ভাজা করা হয়নি। তো চলো, সাজুগুজু করা হয়ে গেছে, সবজিটাও কেটে নিই। সয়াবিনটা আগে ভেজানো ছিল। তো চলো, আমাকে কেমন দেখতে লাগছে অবশ্যই জানিয়ে। এবার আলু দিদিভাইটার থেকে, পাশের বাড়ি দিদিভাইটার থেকে চেয়ে নিয়ে এসে আবার একটা আলু ভাজার জন্য কাটলাম, আর 2-3টে আলু ঝোলে একটু দেওয়ার জন্য দিলাম। আজকে সয়াবিনের ঝোল আর আলু ভাজা করবো। মানে শুক্রবারে পালতাম, মানে শুক্রবার আর পালা হচ্ছে না বলে বৃহস্পতিবারে পালছি এখন। কালকে পেলেছি, তাহলে দেখা যাক আমি পালবো কি পারবো না। তো চলো, কালকের বাসন আজকের বাসন সব গুছিয়ে নিই। ওইদিকে প্রেসারে আমি চাপিয়ে দিচ্ছি আলু সেদ্ধর জন্য। তো চলো, বাসনগুলো গুছিয়ে নিচ্ছি। তোমাদের দাদাভাইটাকে এখনো ঘুমিয়ে যাচ্ছে, এই যে ঘুমিয়েই যাচ্ছে, ওঠার নাম করেনি। এই যে তরকারিটা হলেই হয়ে যাবে, ভাতটাও হয়ে গেছে, সরি আলুটা সেদ্ধ হচ্ছে, আলু ভাজা হবে, তরকারি হবে, ভাতটা চাপিয়ে দিয়েছে এইদিকে দেখতে পাচ্ছ। কোথাও দেখতে পাচ্ছ জানি না, ধোয়ার জন্যে। তো ভাতটা এদিকে চাপিয়ে দিয়েছে, আর এদিকে আদাটা পেস্ট করছি, খেতে করছি। তো চলো, আমি রান্না বান্না করে নিই, আবার তোমাদের সাথে পরে দেখা হবে। তো চলো, আলুটা সেদ্ধ হয়ে গেছে। আর বাচ্চাগুলো আজকে আসেনি, কারণ তোমাদের দাদাভাই আছে না, তার জন্য ভয় লাগে, ওই জন্য আসেনি আজকে বাচ্চাগুলো। তোমাদের দাদাভাই ঘুমিয়ে যাচ্ছে না, মেয়েটিকে রান্না করছে।
কালকে রাত্রেবেলা কি বানিয়েছিলাম অবশ্যই তোমরা দেখেছো। রাত্রিবেলা বানিয়েছিলাম নানপুরি। এই প্রথমবার আমি বানালাম নানপুরি আর হচ্ছে কাবলি ছোলা, তো মানে কাবলি ছোলা তরকারি। এই প্রথমবার আমি দুটোই বানালাম, এই প্রথমবার, যেহেতু আমি ফোন দেখেই বানিয়েছি। তো বেশ ভালোই হয়েছে। আমি ভাবছি কি শক্ত হবে নাকি কি হবে, কিন্তু ভালোই হয়েছিল নানপুরিটা, নরম নরম মতো বেশ ভালোই হয়েছিল। তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো। আমি এই প্রথমবার বানালাম, বেশ ভালোই লেগেছে। আর কি বলো তো, ওগুলো বেশি খাওয়া যাবে না, একটা দুটোই ঠিক আছে। আমাদের দুজনের জন্য 4টে করেছিলাম, মানে দুটো রুটির মতো মানে মাখিয়েছি, কিন্তু হয়েছে 4টে। তো চলো, কালকে বিবাহবার্ষিকী রাত্রেবেলা হচ্ছে কাবলি ছোলার তরকারি আর করেছিলাম, নানপুরি করেছিলাম। তো দেখো তোমাদের দাদাভাই এখনও ঘুমিয়ে যাচ্ছে, আর আমার এইদিকে তরকারিটা হচ্ছে, আর এইদিকে বাইরেটা দেখো আবার সে মেঘ করেছে। এই যে রান্নাবান্না সব কমপ্লিট করেছি, সব গুছানো হয়ে গেছে, রান্নাবান্না করে সব গুছিয়ে। আর একবার বাইরেটা দেখো, মানে বৃষ্টি হচ্ছিল, আবার বৃষ্টি হচ্ছিল, মেঘ মতো করেছে, একটু রোদ উঠেছিল, ফের বৃষ্টি হচ্ছে। আর তোমাদের দাদাভাই এদিকে ঘুমিয়ে যাচ্ছে, বৃষ্টি হচ্ছে একদিকে, আর বাচ্চাগুলোই যে খেলছে এইদিকে বসে বসে। ওরা যায়নি, কারণ তোমাদের দাদাভাই আছে না, তার জন্য যায়নি ভয়েতে। এই যে লাস্ট শেষ পর্যন্ত 2টোর সময় উঠে স্নান টান করে এই শেষ 3টের সময়, মানে 2:45-3টের সময় খেতে বসে। আর ওর যে বাচ্চাগুলোকে দেখালাম, ওর মা দেখো কত কিছু দিয়ে গেছে, তোমাদেরকে শুধু দেখাবো, দাঁড়াও। আজকে ভাবলাম শুক্রবার পারলো, বৃহস্পতিবার যেহেতু পেলেছে, আমি ভাবলাম আজকেও তাহলে পেলেনি, তো হলো না। আর দিদিভাই কি দিয়ে গেছে দেখো, তোমাদেরকে দেখাবো, দাঁড়াও। আমি আগে ভাতটা বেড়ে নিই। আর চালটা এত সুন্দর না, আমাদের ওই বস্তা, আমি তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে তুমি বস্তা একটু বেশি করে নিয়ে চলে আসবে, কারণ চালটা খুব সুন্দর চাল, ভাত হয় পুরো ঝুরঝুরে, খুব সুন্দর ভাত হয়। তো চলো, এই দেখো কি নিয়ে মানে দিয়েছে তোমাদের ওই দিদিভাইটা। এই যে শাকের একটা চচ্চড়ি আর মাছের ডিমের বড়া দিয়েছে। আর আমি ঘরে করেছিলাম সয়াবিন আলুর তরকারি আর আলু ভাজা করেছিলাম। আর এখানে আবার দিয়েছে ওই দিদিভাইটা মাছের ঝাল। কি বলবো তাহলে, তোমরাই বলো। চলো, আমাকে তোমাদের দাদাভাই কি রাগ করছে, চলো খাওয়া দাওয়া করে নিই, আবার পরে দেখা হচ্ছে। টাটা সবাইকে।